তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের এই অঞ্চলের সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়ন কর্মী ও মানবিক সহায়তা সংশ্লিষ্টরা। এতে ন্যায্য ঝুঁকি ভাগাভাগি ও সমতাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তারা। মঙ্গলবার সাতক্ষীরা লেক ভিউ রিসোর্ট সেমিনার হলে আয়োজিত আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার কর্মের প্রতিশ্রুতি বাংলাদেশের সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মাল্টেসার ইন্টারন্যাশনাল GFFO এর অর্থায়নে পরিচালিত টুগেদার কর্মসূচির আওতায় সেমিনারটির আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশে বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মুখোমুখি। এ ধরনের সংকট মোকাবেলায় স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো প্রায়ই প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করে। তাদের মানবিক সহায়তা লোকালাইজেশন নিয়ে বৈশ্বিক অঙ্গীকার থাকা সত্ত্বেও স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থায়নের সুযোগ এখনও সীমিত। ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত সহায়তা পৌঁছে দেয়া বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনিক ব্যয়ও বাড়ে। মনে করি যে আজকে তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে, জলবায়ু, জলাবদ্ধতা, পরিবেশ বা জনসংস্থান, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা বিভিন্ন পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। আর আমি পুরোটা সময় থাকতে পারলে আপনাদের মতামতগুলো শুনলে বা পর্যবেক্ষণ করলে আমিও সমৃদ্ধ হতে পারতাম। আমিও হয়তো আপনাদের মতামতের প্রেক্ষিতে মতামত দিতে পারতাম, কিন্তু আসলেই আমি একটু ব্যস্ত। এই জন্য আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আপনারা